একবারই মনে করেন আবর্ত বলছি জাহান্নামের কোথাও কোথাও ময়লা আবর্জনার স্তূপ জমা হবে, এই লোক ওখানে জাহান্নামের ওই জায়গায় তার অবস্থান হবে। জাহিলিয়াতের স্লোগান, এটা ইসলাম বিলকুল পছন্দ করে না। আল্লাহ তাআলা বিলকুল পছন্দ করেন না জাহিলিয়াতের স্লোগান। যে জাহিলিয়াতের স্লোগান দিবে, জাহিলিয়াতের স্লোগান দিয়ে মানুষকে ডাকবে, জাহিলিয়াতের স্লোগানের প্রচারণা করবে, তার ঠিকানা জাহান্নাম। কি অর্থ জাহিলিয়াতের স্লোগান? মানে একটা হলো হেদায়েতের স্লোগান, আর একটা জাহিলিয়াতের স্লোগান। যে স্লোগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া হেদায়েত আছে, হেদায়েতের বার্তা আছে, যে স্লোগান হেদায়েতের বার্তা বহন করে, সেটা হলো সঠিক স্লোগান, হেদায়েতের স্লোগান। যে স্লোগানের মধ্যে ওহীর শিক্ষার বিপরীত, কোরআন সুন্নাহর শিক্ষার বিপরীত, হকের বিপরীত বার্তা, সে স্লোগান হলো জাহিলিয়াতের স্লোগান। যেমন তাওহীদের স্লোগান, এটা হলো ইসলামের স্লোগান, হেদায়েতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো হকের স্লোগান, হেদায়েতের স্লোগান। যে স্লোগানের মধ্যে আমরা সংক্ষেপে বললে, যে স্লোগানের মধ্যে তাওহীদ আছে এবং ইত্তেহাদ আছে, সেটা হলো হকের স্লোগান। যে স্লোগানের মধ্যে তাওহীদ নাই, ইত্তেহাদও নাই, ওটা হলো জাহিলিয়াতের স্লোগান। যে স্লোগান মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, ওটা জাহিলিয়াতের স্লোগান। যে স্লোগান মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে, ওটা হলো হেদায়েতের স্লোগান। যে স্লোগানের কারণে মানুষের মধ্যে বিবাদ এবং বিভক্তি সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, পক্ষের মধ্যে ফাটল সৃষ্টি হয়, ওটা হলো জাহিলিয়াতের স্লোগান। জাহিলিয়াতের স্লোগান হারাম, জাহিলিয়াতের সকল স্লোগান হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ডেকেছেন ওইভাবে ডাকো, এমন কোন ডাক অবলম্বন করবে না যে ডাকার কারণে বিভক্তি সৃষ্টি। আল্লাহ কিভাবে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, সব মুমিন, আরবের মুমিন না অনারব মুমিন ভাগ করেননি, বাঙালি মুমিন না অবাঙালি মুমিন ভাগ করেননি, বাংলা ভাষার মুমিন না উর্দু ভাষার মুমিন না আরবি ভাষার মুমিন না ইংরেজি ভাষার মুমিন ভাগ করেননি, হিন্দি ভাষার মুমিন না বাংলা ভাষার মুমিন ভাগ করেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, মুসলিম। আল্লাহ তোমাদেরকে নাম দিয়েছেন মুমিনুন, মুসলিমুন, এই নামে ডাকো, ভাগাভাগি করবে। এমন কোন নাম অবলম্বন করো না যেটা ব্যক্তি বিভক্তির উপরে। নাম তো পরিচয়ের জন্য, বিভক্তির জন্য নয়, অন্যায় পক্ষপাতের জন্য নয়, অন্যায় ভাবে কারো বিপক্ষ হওয়ার জন্য নয়, নাম পরিচয়ের জন্য। কোন নামকে বিভক্তির জন্য ব্যবহার করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, মুসলিম, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ। কোন দেশের বান্দা, কোন ভাষার বান্দা, কোন রঙের, কোন বর্ণের, কোন গোত্রের, তাতে কিছু আসে না। আল্লাহর বান্দা কি? ইবাদাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার উপর যদি মানুষ থাকে, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেসব কারণে সৃষ্টি হয়, নিরাপত্তা যেসব কারণে নষ্ট হয়, ওগুলোর মধ্যে বড় একটা কারণ হলো আসাবিয়ত। আসাবিয়ত অর্থ কি? আসাবিয়ত অর্থ হলো কোন মত বা কোন দল বা কোন গোষ্ঠীর অন্যায়ভাবে পক্ষপাতিত্ব করে বা অন্যায়ভাবে বিপক্ষে দাঁড়ানো, এটাকে বলে আসাবিয়ত। আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন, ওইসব হারামের মধ্যে কঠিন একটা হারাম, জঘন্য ধরনের ভয়াবহ একটা হারাম হলো আসাবিয়ত। আরবি শব্দটাও জেনে রাখেন, আসাবিয়া, আল আসাবিয়ত, আইন সাদ বা ইয়া বলতা, আল আসাবিয়ত, আসাবিয়ত। আসাবিয়ত কাকে বলে? অন্যায় পক্ষপাতিত্ব, এটাকে বলে আসাবিয়ত। এটার কারণে সমাজে নিরাপত্তা নষ্ট হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়।